ধোয়া ওঠা গরম হালিম, মাটির চুলার অসাধারণ গ্রাম আর দেশি স্বাদের জাদু। যারা আসল দেশি খাবারের স্বাদ ভালোবাসেন তাদের জন্য আজকের এই মাটির চুলার হালিম হবে পারফেক্ট। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম টেস্টি কাফে, ঘরের স্বাদ, ভালোবাসার রান্না। সহজ রেসিপি, দারুণ টেস্ট মন, প্রতিদিন নতুন কিছু। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখানে আমি হালিম রান্নার জন্য রেডিমিক্স মশলাটা ব্যবহার করছি। রেডিমিক্সের একটি প্যাকেটের ভিতরে 2টা মশলা থাকবে। আমি বড় প্যাকেটটি খুলে দেখিয়ে দিচ্ছি। বড় প্যাকের মধ্যে বিভিন্ন শস্য দানা মিক্স আর ছোটটির ভিতরে রাঁধুনির গুঁড়ো। আমি হালিম রান্নার জন্য প্রথমে শস্য দানার মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নিব। তারপর আমি এখানে দিব কুসুম গরম পানি, মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। পানিটা আমি আস্তে আস্তে ঢেলে মিশিয়ে নিচ্ছি। একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে মিশ্রণটি দলা পাকিয়ে যায়। আমি আস্তে আস্তে ঢেলে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। সময় থাকলে আরো বেশি সময় রাখার চেষ্টা করবেন। আমি 1 প্যাকেট হালিম মশলার জন্য হাফ কেজি পরিমাণের গরু মাংস নিয়েছি। সেগুলি ছোট ছোট পিস করে কেটে নিব। আমি আজকে মাটির চুলায় হালিম রান্না করব, কারণ মাটির চুলায় যে কোনো জিনিস রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি একটি কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিব। তারপর দিব একটি তেজপাতা এবং কেটে রাখা পেঁয়াজ। বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ উঠিয়ে রাখবো, তাই পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। ভালো করে ভাজতে ভাজতে যখন বেরেস্তার কালার চলে আসবে তখন বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। এখন বাকি পেঁয়াজগুলোর মধ্যে গরুর মাংস দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। আদার কাঁচা স্মেল যাতে না থাকে সেজন্য মাংসের সাথে আর একটু ভেজে নেব। এখন দিয়ে দেব ছোট প্যাকেটে যে রাঁধুনির গুঁড়াটা ছিল সেটা 3 ভাগে 2 ভাগ। এখন ভালো করে নেড়ে ছেড়ে মাংসটা মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে গরম পানি। তারপর আমি এখানে অ্যাড করবো 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা সেই শস্য দানাগুলো। শস্য দানাগুলো যাতে দলা পাকিয়ে না যায় সেজন্য আমি একটি চামচের সাহায্যে আগে থেকে নেড়ে দিচ্ছি। এখন সেগুলো মাংসের সাথে ভালো করে মিক্স করতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসের সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর এখানে দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। এখানে কিছুতেই ঠান্ডা পানি ইউজ করা যাবে না, অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এবং চেক করে নিতে হবে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। পানি দেওয়ার পরে ভালো করে মিক্স করতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ একদম লোতে করে হালিমটি রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে হালিম লেগে যাবে। যখন দেখা যাবে একটু ঘন হয়ে আসছে তখন এখানে দিয়ে দিতে হবে কিছু বেরেস্তা এবং বাকি সেই মশলাগুলি। এই পর্যায়ে মনে হবে হালিমটি রান্না হয়ে গেছে, কিন্তু না, হালিমের দানাগুলো এখনো শক্ত রয়েছে। তাই আমি আরো 30 মিনিটের মতো রান্না করে নিব। আমি এখন ঢাকনা খোলা রেখে লো আঁচে রান্না করে নিচ্ছি এবং কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, নিচ থেকে দানা হলে লেগে যাবে। যখন উপরে তেল ভেসে উঠবে তখন বোঝা যাবে যে হালিম রান্না হয়ে গেছে। এখন আমি হালিম ডেকোরেশনের জন্য শসা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি এবং লেবু নিয়ে নিব আর নিব পেঁয়াজের বেরেস্তা। আমি যেভাবে রান্না করেছি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও বাসায় পারফেক্ট হালিম রান্না করতে পারবেন। দেখবেন দোকানের থেকেও বেশি স্বাদের পারফেক্ট হালিম বাসায় রান্না করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেস্টি কাপ পরিবারের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন একটি মজাদার রেসিপিতে।